ধেয়ে আসছে তুমুল কালবৈশাখী এবং বৃষ্টি। আজ কলকাতা সহ বাংলার জেলায় জেলায় কালবৈশাখীর চোখরাঙানি এবং বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জায়গায় জায়গায় হতে পারে প্রবল বৃষ্টি এবং শিলাবৃষ্টি। সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। এদিকে আজ তাপমাত্রাও বেশ অনেকটাই নিম্নমুখী হয়েছে। আজ থেকে কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি এলাকায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জারি থাকবে কমলা সতর্কতা। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখীর জন্য সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে সতর্কতা। অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত চলতে পারে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতেও। আর বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে থাকবে বৃষ্টি। আজকের পর আগামীকালও অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টি থেকে বঞ্চিত হবে না উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিও। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি এবং কালবৈশাখীর জন্য সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। ওই দিন ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়াও বাদবাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, 24 পরগনা এবং নদিয়া জেলায় শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে। আর উত্তরবঙ্গের জন্য আগামী কয়েকদিন বেশ উদ্বেগজনক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আগামীকাল ঝড় বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে। 2 মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার। তারপর 4 মে পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে। পাহাড় ও সমতলে দফায় দফায় বৃষ্টি চলবে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উচ্চতায় তৈরি হয়েছে আরও একটি অক্ষরেখা। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। তাই ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সর্বত্র। আজ প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী হতে পারে। তাই এই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ কলকাতায় থাকবে হলুদ সতর্কতা। শহরে আজ সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে, যার ফলে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমনই আবহাওয়া থাকবে। গত কয়েকদিনে তীব্র গরমের পর এবার থেকে আবহাওয়ার বদল হতে শুরু করবে। দুই বাংলার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। আজ থেকে আগামী 48 ঘন্টায় কমলা সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতেও ভরপুর বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্ধমানের জন্য। এখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল রাজ্যের বাদবাকি জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট চলবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর সাগরেও বইতে পারে দমকা ঝড়ো বাতাস, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। তাই শুক্রবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতির জেরে উত্তরবঙ্গের আবহাওয়াতেও খুব একটা বদল ঘটবে না। যেমন বৃষ্টি চলছিল তেমনই জারি থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। আসল দুর্যোগ এবার শুরু হবে শহর কলকাতাতেও। দীর্ঘ টানা সময় ধরে একটু ঝড় বৃষ্টির জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন হাহুতাশ করছিলেন। তবে এবার আর নয়।
এবার তাপপ্রবাহ লু অতীত। আজ থেকেই টানা দুর্যোগ এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শিলাবৃষ্টি, কালবৈশাখী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজই ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকবে। মূলত পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ের দাপট চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গেও বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আজকের পর আগামীকাল থেকে দুর্যোগের পরিমাণ আরও বাড়বে। কলকাতা সহ হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী এবং তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের জেলা পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুর্যোগ চলবে বৃহস্পতিবার এবং শুক্রবারও। উত্তরবঙ্গেও চলবে এই দুর্যোগ। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আজ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো বাতাসের দাপট দেখা যাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি প্রবল বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 1 মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ওই দিন সামান্য কমে আসবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 2 মে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।